আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমরান। আমি আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিং কিভাবে করবে সেটা শেয়ার করছিলাম। গত গত পর্বে আপনাদের সাথে ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটি শেয়ার করেছি। তো আজকে দেখব ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে প্রোফাইল পিক কভার ফটো অ্যাড করতে হয়। তা চলুন দেখা যাক, সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছে। তো আমি সরাসরি স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে এসে আমি যেটা করব, যে অ্যাকাউন্টটা খুলেছিলাম সেই অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে আমি একটা লোগো সেট করে রেখেছি, কভার ফটো সেট করে রেখেছি। তো শুরুর থেকে আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লোগো সেট করার জন্য আপনি এখানে একটা আইকন পাবেন, ক্যামেরা আইকনে চাপ দিলে, ট্যাপ করলে আপনাকে নিয়ে যাবে। আপনি এখানে আপলোড ফটো যেটা আছে, আপলোড ফটোতে চলে যাবেন। আপলোড ফটোতে যে আপনি যেই ছবিটা ক্যানভা দিয়ে হোক বা যে কোনো মাধ্যম দিয়ে হোক যে লোগোটা বানিয়েছেন সেই লোগোটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি আমার একটা ফটো তৈরি করে রেখেছি, আমি সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার এখানে তৈরি করা আছে যে ফেসবুক লোগো। তা আমি ফেসবুক লোগোটা সিলেক্ট করে দিলাম। একটা ডেসক্রিপশন লিখতে হবে, না লিখলেও চলবে। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। আমার এখানে ফেসবুকের লোগোটা বসে গেছে। এবার একটা কভার ফটো বসাতে হবে। কভার ফটো বসানোর জন্য আপনি এডিট কভার ফটোতে আসবেন, এসে আপলোড ফটোতে চলে যাবেন। আপলোড ফটোতে যেয়ে আপনি একটি এরকম কভার ফটো তৈরি করে রাখবেন। কভার ফটো তৈরি করে বাস আপনি এখান থেকে সিলেক্ট করে কভার ফটোটা বসিয়ে দিবেন। আপনি যত সময় নিয়ে কভার ফটো লোগো ডিজাইন করবেন তত সুন্দর হবে। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এগুলো তৈরি করে রেখেছিলাম, কোনো রকম আমি বসিয়ে দিয়েছি। তো এরপরে যেটা করতে হবে সেটা হলো, ফার্স্ট আপনাকে অ্যাভয়েড অপশনে যেতে হবে। অ্যাবাউট অপশনে আমি চলে গেলাম। যে এখানে আপনাকে অনেক কাজ আছে, এখানে কাজ আপনি ডিসক্রিপশন বসাতে হবে, তারপরে আপনি কি করেন সেগুলো বসাইতে হবে, আপনার এডুকেশন, প্লেস, কন্ট্যাক্ট ইনফরমেশন সবগুলো আপনি এখানে বসাইতে হবে। তো ফার্স্টে আমরা একটা শুরু করি। আমরা অ্যাডে ওয়ার্ক প্লেসে আমরা চলে যাচ্ছি, যে আমরা এখানে একটা কোম্পানি নাম দিব। আপনি যে কোম্পানিতে কাজ করেন অথবা আপনি যে কোনো একটা কোম্পানি বসিয়ে দিবেন। আমি আইটি সেক্টরে কাজ করি, আমি আমার আইটি সেক্টরের নামটা দিয়ে দিচ্ছি। তা আপনি আপনার মতো করে নাম বসিয়ে দিবেন। ঢাকা বাংলাদেশ, সিটি টাউন আপনি যেখানে থাকেন, আপনি ঢাকা থাকলে ঢাকায় দিবেন, অথবা যেখানে খুলনা থাকলে খুলনা দিবেন, রাজশাহী থাকলে রাজশাহী দিবেন, বরিশাল থাকলে বরিশাল দিবেন। আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন না, যে সিটিতে থাকেন না কেন, সেই সিটিটা আপনি বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিলাম। আমি একটা ডেসক্রিপশন দিব। তা আপনি ডেসক্রিপশন দেন আপনি মতো করে, আপনি মন মতো করে, যেখানে পড়ালেখা করছেন, আমি কী নিয়ে পড়ালেখা করছি, আমি কোথায় কাজ করতেছি, হ্যাঁ আমার কাজের পারফরমেন্স কেমন, আপনি এখানে একটা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। আমি এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে চ্যাটজিপিটির সহযোগিতা নিব। চ্যাটজিপিটি চলে গেলাম। যে আমি এখানে চ্যাটজিপিটিকে বলবো যে আমাকে একটা ফেসবুকের ডেসক্রিপশন লিখে দিতে বলবো। আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছি যে আমি আইটি সেক্টরে কাজ করি, আমাকে একটা ডেসক্রিপশন লিখে দেওয়ার জন্য ফেসবুকে, যেটা আমি ডেসক্রিপশনটা ব্যবহার করব। সে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছে। অলরেডি তার লেখা কমপ্লিট। তো আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে আপনারা চাইলে এভাবে করে চ্যাটজিপিটির সহযোগী নিয়ে ডেসক্রিপশনটা লিখে নিতে পারেন। জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটা সহজে এটা করে ফেললাম। হ্যাঁ, ফার্স্টে কী করলাম, আমি কোন কোম্পানিতে জব করি, আমার কী পোস্টে আছি, এরপর একটা কোন সিটিতে আছি, এরপর ডেসক্রিপশন কী লিখতে হবে আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ,
এরপর যেটা করবো সেটা সেভ অপশনে চাপ দিব, বাস আমার এটা সেভ হয়ে যাবে। এরপর যেটা করতে হবে, এটা আমার একটা, আমি কোথায় কী করি সেই ইনফরমেশন আমার এখানে অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে চলে আসছে। এরপর যেটা করব, সেক্রেটারি স্কুল, আমি কোন স্কুলে কী কোথায় পড়ালেখা করছি আমি এটা দিয়ে দিব। আপনি যেভাবে করেন সেভাবে বসিয়ে দেবেন। হ্যাঁ, এখানে ডেসক্রিপশন দিলেও চলবে, না দিলেও চলবে, তারপর আমি একটা দিয়ে দিলাম। আপনি যত ইনফরমেশন দিবেন, যাদের সাথে শেয়ার করবেন ততই ভালো। এখানে কারেন্ট সিটি, আপনি কোন সিটিতে থাকেন সেই সিটি অ্যাড করতে পারেন। আমি ঢাকাতে থাকি, আমি ঢাকা অ্যাড করে দিচ্ছি। হোম টাউন, আপনার হোম টাউন কি কোথায় সেটাও দিতে পারেন। আমার হোম টাউন কুষ্টিয়া। খুলনা, চিটাগং, বাংলাদেশ, এটা বসিয়ে দিলাম। আপনাদের মতো করে যেটা আসছে সেটা বসিয়ে দেবেন, তেমন কোনো ইয়ে না। অ্যাড রিলেশনশিপ, আপনি কি রিলেশনশিপে আছেন নাকি, আপনি কি ম্যারিড নান ম্যারিড, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তা আমার যেহেতু প্রয়োজন না আমি এটা দিচ্ছি না। আমি এখানে এটাও দিয়ে দিয়েছি, এরপরে এটাও দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট ইনফরমেশন এটাও দিয়ে দিয়েছি, আমার ইমেলটা এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে আপনি চাইলে এখান থেকে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিতে পারেন। এই ফার্স্টে যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেই ইমেলটা চলে আসছে। আপনি চাইলে এখানে অ্যাড টু মোবাইল নাম্বার, অ্যাড টু ইমেল, আপনি যেটা দিবেন সেটা এখানে দিয়ে দিতে পারেন, অ্যাড করে দিলেই এনাফ। আমাদের কভার ফটোটা কি চেঞ্জ হয় নাই, মনে হয় চেঞ্জ হয় নাই। হ্যাঁ, চেঞ্জ করে দিচ্ছি। আপলোডে যাচ্ছি, আপলোডে যেয়ে কভার ফটো সিলেক্ট করলাম, এরপর এটা বসিয়ে দিলাম, দেখি চেঞ্জ হয় কি না। অনেক সময় পর পরে দেওয়ার সাথে সাথে চেঞ্জ হয় না, এবার হয়তো বা হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এবার হয়েছে, দেখতে পাচ্ছেন এবার হয়ে গেছে। তো আমি এখানে মোটামুটি সবই, আমার বায়োডাটা সবগুলো দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এভাবে আপনাদের বায়োডাটাগুলো অ্যাড করতে পারেন। অ্যাড মোর ফ্রেন্ড, আপনি এখান থেকে চাইলে ফ্রেন্ড আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন। হ্যাঁ, তো আপনার একটা এইভাবে প্রথমে যেটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ফার্স্টে যেটা করতে হবে সেটা হলো একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে, এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটি পেজ ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, তো আমরা একটি যেহেতু এটা ফেসবুক কীভাবে সাজাইতে হয়, পুরোপুরি আমাদের ফেসবুক সাজানো হয়ে গেছে। তারপরেও আরও অনেক কাজ আছে, চাইলে এগুলো করলে করা যাবে, বাকি না করলেও চলবে। তো আমি একটা পেজ ক্রিয়েট করব, এই ফেসবুকের আন্ডারে আমি একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার জন্য আমাকে যেতে হবে হলো ফেসবুক অপশনে, এই যে পেজ যে অপশনটা আছে, এই পেজ অপশনটাতে আসতে হবে, যেতে হবে যে আপনি ক্রিয়েট পেজে যেতে হবে। ক্রিয়েট পেজে যে আপনার এখানে এটা ক্রিয়েট পেজের নাম বসাইতে হবে, এরপরে ক্যাটাগরি বসাইতে হবে, বায়ো ইনফরমেশন বসাইতে হবে। তো এই ফেসবুক পেজের জন্য ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, একটা নাম সিলেক্ট করতে হবে।
এটা কিন্তু আপনার অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হ্যাঁ, নামটা বসানোর জন্য নামটা বসানোটা অনেক বড় ইম্পর্ট্যান্ট। আপনি এখানে যে কোনো নাম বসালেই কিন্তু পারবেন না। নাম বসাতে পারবেন, কিন্তু আপনাকে এখানে অবশ্যই চেক করে বুঝে শুনে আপনাকে এখানে নাম বসাইতে হবে। কেন, যেহেতু আপনি একটা প্রফেশনাল মানের, আপনি এখান থেকে চাইলে আপনি নিজে প্রোডাক্ট সেল করতে পারতেছেন, অথবা নিজে কোনো সার্ভিস দিতে চাইলে সেই সার্ভিসটা আপনি এখান থেকে দিতে পারতেছেন। যেটাই করেন না কেন আপনাকে পেজ করতে হবে, আর এই পেজের জন্য আপনি একটা নাম অবশ্যই সিলেক্ট করতে হবে যেই নামটা অন্য কেউ দ্বিতীয়বার ব্যবহার করে নাই। আমি আবারও বলছি, আপনি এই ফেসবুক পেজের জন্য এমন একটি নাম ব্যবহার করতে হবে যেই নামটা এর আগে পরে অন্য কেউ এই নামটা ব্যবহার করে নাই। তো সেইটা ব্যবহার করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফার্স্টে একটা এমন নাম বসাই নাই আমি কি রিলেটেডে কাজ করব, আমি কি রিলেটেড খুলতে চাচ্ছি, সেটার জন্য আমাকে একটা নাম সিলেক্ট করতে হবে। আগে নিজেকে নিশ্চিত করতে হবে যে আমি কোন পারপাসে আমি আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করতেছি। হ্যাঁ, তো যেহেতু আমি আইটি রিলেটেডে কাজ করি, আমি আইটি রিলেটেড একটা নাম চুজ করব। তো নাম চুজ করার জন্য ফার্স্টে আমাদেরকে একটা জেনারেটরে যে আমি নামগুলো কীভাবে আমার এই নামে খোলা আছে কিনা আমি সেটা দেখে আসবো। হ্যাঁ, তো আমি একটা ওয়েবসাইট দেখি, এই ওয়েবসাইটে যাই দেখি যে আমার এখানে নাম কী নাম ব্যবহার করতে পারি। আপনার ফেসবুক পেজের জন্য বা আপনার নিজের ব্র্যান্ডিংয়ের জন্য আপনি নাম চাইলে কিন্তু আপনি আপনার যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার এই নামে কোনো ওয়েবসাইট খোলা আছে কিনা, বা ফেসবুক খোলা আছে কিনা, বা পেজ খোলা আছে কিনা চাইলেই কিন্তু আপনি বের করতে পারবেন। তো চলেন কীভাবে বের করতে সেটাও দেখে আসি। তো আমি একটা এই যে নেম চিপ, এখানে এইটাতেও আসতে পারেন, এসে আপনি এখান থেকেও আপনি দেখতে পারেন যে আপনার এই নামটা বুস্টিং আপনার ব্যবহার করতে পারবেন কি না। আমি আইটি রিলেটেড চাচ্ছি, তারা দেখি আমাকে কি সাজেস্ট করে। মানে আমি যেটা ব্যবহার করবো সেটা ডোমিন ছাড়া। হ্যাঁ, এমন নাম দিব যে নামটা আমার .com এরকম ব্যবহার করতে পারবো, কিন্তু আমাকে সেই .comটা কিনতে হবে না। হ্যাঁ, প্রিমিয়াম এগুলো আপনাকে কিনা লাগবে। হ্যাঁ, আরও অনেক আছে, আমি আরও দেখি। অনেক আছে, অনেক। আপনি যেটাতে ইচ্ছা সেটা ঢুকে আপনি আপনার মতো করে চেক করতে পারেন যে ডোমেন কোন নামটাতে আপনার ডোমেন কিনা লাগবে না, ডোমেন কিনা আছে। চাইলে আপনি দেখে 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 আপনি মন মতো যে নামটা ভালো লাগে সেই নামটা চাইলে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি এখান থেকে এটা দেখি, এটা চুজ করি। এগুলো সব প্রিমিয়াম এগুলো আমার কিনতে হবে। আমি খুঁজতেছি যে আমি ফ্রিতে আমি কোনটা পাবো। হ্যাঁ, এই নামগুলো সবাই ব্যবহার করছে আগে পরে, যেটা আছে ফ্রি। আমি এটা নিয়ে নিলাম। পরবর্তীতে আমি চাইলে এই নামগুলো চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি আর চেঞ্জ করা, আমি যেহেতু এটা আপনাদের জন্য শেয়ার করার জন্য দিয়েছি, আমি আর চেঞ্জ করব না। চাইলেও আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ডেসক্রিপশন বসাবেন। আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে কোনো ডেসক্রিপশন বসিয়েছেন, এখানে একটা ডেসক্রিপশন বসিয়ে নেবেন।
বায়োতে আপনি বায়োটা এখানে লিখে দিবেন, তাহলে আপনাকে যেভাবে তারা করে সে খুঁজে পাবে, যাতে খুব আপনি খুঁজে পেতে চান তাদের খুব সহজ হয়। তো আমাকে এটার জন্য একটা কী করতে হবে, ফেসবুক একটা পেজের জন্য একটা লোগো বসাতে হবে এবং একটা কভার ফটো তৈরি করতে হবে। অনেক কাজ, মাত্র এটা কিছুই না, মাত্র শুরু করা হয়েছে। হ্যাঁ, এরপরে আপনি চাইলে কিন্তু এখানে আপনার ওয়েবসাইট বসাতে পারছেন। আপনি এখানে আপনার কোন নাম্বারে কোন হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ দেবে আপনি চাইলে সেটা বসাতে পারতেছেন। তো আপনি হোয়াটসঅ্যাপ বসানোর জন্য অবশ্যই আপনাকে ফার্স্টে এইখানে এসে এই বেঙ্গলিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি আপনার নাম বসায় দিবেন, হোয়াটসঅ্যাপ বসান বা যেটা দিন না কেন এখানে বসিয়ে দেবেন। এরপর ইমেল অ্যাড্রেস বসাতে পারেন, লোকেশন বসাতে পারেন, আপনি কোথায় থাকেন আপনার এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি দেখেন এখানে এডুকেশন, লোকেশন, অ্যাড্রেস, তারপর এডুকেশন, এইগুলো দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। যেহেতু এটা আপনি বিজনেস পারপাসে খুলতেছেন, আপনার এই এডুকেশন, তারপরে বিজনেসের কোনো এডুকেশন হয় না। হ্যাঁ, বিজনেসের কোনো লোকেশন হয় কিন্তু এডুকেশন হয় না। আপনি চাইলে লোকেশন বসাতে পারেন, আপনার লোকেশন আসতে পারে, তারা আপনার সাথে দেখা করতে পারে, কিন্তু এডুকেশন এখানে আপনি বসাবেন না। আপনার এই ওয়েবসাইটটা, আপনার এই পেজটা কতক্ষণ খোলা রাখবেন, হ্যাঁ, কতক্ষণ সার্ভিস দেবেন সেটা আপনি চাই দিতে পারেন। এই যে নো হর্স দিলে আপনি কোনো টাইম নেই, অলওয়েজ, তারপরে অলওয়েজ ওপেন তাও দিতে পারেন। ওপেন ইটস সিলেক্টেড, হ্যাঁ, আপনি কোন টাইমে কোন টাইমে আপনি চালু করতে চাচ্ছেন না, আর কোন টাইমে বন্ধ থাকবে সেটা দিতে পারেন। যেমন ধরেন আমি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত দিব, আমি দিয়ে দিলাম সকাল 10টা থেকে রাত 10টা। আর ওপেনিং টাইম সকাল 10টা আর ক্লোজিং টাইম সন্ধ্যা 10টা। হ্যাঁ, এখন 10টা দিয়ে দিলাম, ক্লোজিং টাইম সন্ধ্যা 10টা। এভাবে প্রত্যেকটা কবে আপনি কোন দিন আপনি বন্ধ রাখতে চান সেটাও কিন্তু পারবেন। মানে ফ্রাইডেতে বন্ধ রাখবেন না স্যাটারডেতে বন্ধ রাখবেন, আপনি চাইলে জাস্ট এখানে আপনি কিছু দিতে হবে না। যেদিনকে বন্ধ রাখবেন ওই দিনকে কিছু দিয়ে এই ঘরগুলো ফাঁকা রাখবেন, এনাফ, তাহলে এনাফ। আমি এখানে সেভ দিয়ে দিলাম, আমার এটা সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার চলে যাই আমরা অ্যাবাউটে। ফেসবুকের মতোই এটা একেবারে সহজ। হ্যাঁ, ফেসবুকের মতোই কিছুটা, একেবারে তেমন কোনো ইয়া নেই। তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটার জন্য আমাকে একটা পেজ বসাইতে হবে। এটার জন্য পেজের জন্য একটা লোগো তৈরি করতে হবে। আমার যেহেতু লোগো তৈরি করা নেই, আমি ওইটাই পূর্বের ওইগুলোই বসিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এই ডিসক্রিপশনটা না দিলেও চলবে, না দিলেও চলবে। হ্যাঁ, বাকি দিয়ে দিলেই, যতগুলো ডিসক্রিপশন প্রত্যেকটা ডিসক্রিপশন দিলেই ভালো। আমি কভার ফটোটা বসিয়ে দিলাম। সেভ দিয়ে দিলাম। এরপরে দেখেন আমরা অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে যেয়ে সেম ফেসবুকের মতোই, ফেসবুকে যা যা প্রয়োজন হয়েছে যেগুলো যেভাবে দিয়েছি এখানে আমরা সেভাবেই আমাদেরকে বসাইতে হবে একটা করে। আমি অ্যাড্রেস বসাইতে হবে। অ্যাড্রেস কি বসাবেন, আমি আমার অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে অ্যাড্রেস বসাই দেবেন। হ্যাঁ, আমি আমার অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। এরপরে অ্যাড এ সার্ভিস এরিয়া, আমি কোন এরিয়াতে আমি সার্ভিস দিতে যাচ্ছি। আমি ঢাকাতে দিব, আপনার যেখানে ইচ্ছা এখান থেকে বের করে নিতে পারবেন। হ্যাঁ, ধরেন খুলনা দিব। হ্যাঁ, ঢাকা দিলাম, খুলনা দিব। এই জায়গাটা মজার বিষয়, আপনি কোন এরিয়াতে দিবেন আর কোন এরিয়াতে দিবেন না, আপনি কিন্তু চাইলে কিন্তু এইগুলো সব সিলেক্ট করতে পারতেছেন। হ্যাঁ, এইভাবে করে কোন এরিয়াতে আপনি সার্ভিস দিতে চাচ্ছেন না সব বসাতে পারবেন। এখানে আপনি আপনার ইনফরমেশন অথবা নাম্বার বসাই দিবেন।
নাম্বার এখানে চাইলে আমি নাম্বার বসাতে পারি, কিন্তু নাম্বার এখন বসাবো না, পরে বসাই দেবো। আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখানে বসাই দিতে পারেন। এরপরে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, যেটা দিয়ে খুলেছি সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এবার আপনি ওয়েবসাইট বসাতে পারেন। যদি ওয়েবসাইট থেকে থাকে তো সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে সেভ দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এরপর সোশ্যাল মিডিয়া আপনার ফেসবুকের আপনার লিঙ্কটা এখানে দিতে পারেন, ইউটিউবের লিঙ্ক দিতে পারেন। তো পর্যায়ক্রমে তো ফেসবুকের লিঙ্ক, ফেসবুক তো আমরা খুলেছি, ফেসবুকের লিঙ্কটা আমরা এখানে এসে দিয়ে দিতে পারি। আবার এখন আমরা তো পরবর্তী ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে পারবো। আমরা লিঙ্কডিনের লিঙ্কটা এখানে বসিয়ে দিতে পারি। এরপর ইনস্টাগ্রামের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো যেইগুলো আমরা পরবর্তী খুলবো সবগুলো আমরা এখান থেকে একটা একটা করে দিয়ে দিব। তো এরপরে আমার তেমন কোনো কাজ নেই, ব্যাস আমার এখানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এরপরে ফেসবুক পেজ ক্রিয়েট করলাম। আমাদের মোটামুটি একটা কাজ কমপ্লিট। এরপর থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যখন এই পেজে আপলোড করব, কোনো কিছু আপলোড করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মূল ইয়েটাই হলো যে ফেসবুক এই পেজে আপলোড করাটা কীভাবে আপলোড করতে হয় সেটাই হচ্ছে মূল বিষয়ে। দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। প্রতিনিয়ত ফেসবুক আপডেট হয়। তো এখানে আপলোড করতে আপলোড যে কোনো কিছু আপলোড করতে হলে কী করতে হবে, আপনাকে মেইটা দেখেন, মেটা বিজনেস সুইটসের মাধ্যমে আপনাকে আপলোড করতে হবে। আচ্ছা, এটা আসছে না কেন এখনো? তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে একটি ফেসবুক পেজ ক্রিয়েট কীভাবে করব। তো আমরা মোটামুটি আজকে এই পর্যন্তই রেখে দিই। এরপরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফেসবুক পেজে আমরা কীভাবে আপলোড করব এবং আমরা ফেসবুক পেজের আন্ডারে আমরা অ্যাড ম্যানেজার, তারপরে বিজনেস অ্যাড ম্যানেজার কীভাবে সিলেক্ট করতে হয় সেগুলো আমরা শিখে নিব। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন। আর আপনাদের বন্ধুদের শেখার স্বার্থে আপনি চাইলে ভিডিওটিকে শেয়ার করে রাখতে পারেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।